সম্মাননীয় ডিএসপি ট্রাফিক শ্রী অনিন্দ সুন্দর ভট্টাচার্য মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মাননীয় এসপি ট্রাফিক শ্রী সুরজিৎ দে মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আরটিও সম্মাননীয় শ্রী গোবিন্দ নন্দী মহাশয়, সম্মাননীয় সিএমওএ মাননীয় শ্রী জয়রাম হেমব্রম মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। সবাইকার উপস্থিতিতে এক অনিন্দ সুন্দর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা পথ নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে চলে গেলাম। এই শুভ সূচনা আমাদের মধ্যে যেমন পথ নিরাপত্তা, আমরা সকল নাগরিকের জন্য পথ নিরাপত্তা সুনিশ্চিত করব। যখন আমরা রাস্তায় গাড়ি ব্যবহার করব তখন ট্রাফিক আইন মেনে চলব। দুই চাকা মোটর যান ব্যবহারের সময় আমরা হেলমেট পরব। চার চাকা মোটর যান ব্যবহারের সময় আমরা সিট বেল্ট পরব। আমরা সর্বদা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করব। এইভাবে আমরা দুর্ঘটনা মুক্ত পূর্ব বর্ধমান জেলা গড়ে তুলব। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের মধ্যে এই মুহূর্তটিকে উদযাপনের লক্ষ্যে ফ্ল্যাগ অফে সহায়তা করছেন সম্মাননীয় সুপারিনটেন্ডেন্ট পুলিশ শ্রী সায়ক দাস আইপিএস। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ফ্ল্যাগ অফ দাস মহাশয়, অনিন্দ সুন্দর ভট্টাচার্য মহাশয়, উপস্থিত রয়েছেন সম্মাননীয় এসপি ট্রাফিক শ্রী সুরজিৎ দে মহাশয়, সম্মাননীয় সিএমওএ শ্রী জয়রাম হেমব্রম মহাশয়, সম্মাননীয় আরটিও শ্রী গোবিন্দ নন্দী মহাশয়, পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের মোটরযান বিভাগের উদ্যোগে পালিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পূর্ব বর্ধমান প্রশাসন, পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায়, পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায়, পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের মোটরযান বিভাগের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের উদ্দেশ্যে যে ট্যাবলেট প্রস্তুত ছিল তার ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে আমরা সঙ্গে পেয়েছিলাম সম্মাননীয় ডিএম ম্যাডাম, সম্মাননীয় এসপি স্যার, সম্মাননীয় এমএলএ স্যার, সম্মাননীয় এডিএম জেনারেল স্যার, সম্মাননীয় ডিএসপি ট্রাফিক মহাশয়, সম্মাননীয় এসপি ট্রাফিক মহাশয়, সম্মাননীয় সিএমওএইচ মহাশয়, সম্মাননীয় আরটিও মহাশয় এবং অসংখ্য সাধারণ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এই অভিযাত্রে সামিল হয়েছেন এসপি ট্রাফিক সম্মাননীয় শ্রী সুরজিৎ দে মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মাননীয় শ্রী জয়রাম হেমব্রম মহাশয়। সূচনা পথ নিরাপত্তা সপ্তাহে তার আনুষ্ঠানিক পর্বে দেখে দিচ্ছে পদযাত্রার শুভ সূচনা পর্ব আমাদের এখানে শুরু হলো। আমরা ধীরে ধীরে এই পদযাত্রাকে এগিয়ে নিয়ে যাব। পথ নিরাপত্তা সপ্তাহ পালন চলছে, আপনারা সবাই জানেন। তারই পার্ট হিসেবে আমাদের আজকে সদর শহরে আজকে একটা র্যালি করা হলো, একটা ট্যাবলো ফ্ল্যাগ অফ করা হলো এবং যে চোখের আলো প্রকল্প আছে রাজ্য সরকারের তার আন্ডারে আমাদের বিভিন্ন যারা বাস ড্রাইভার আছেন, যারা বিভিন্ন ট্রাক ড্রাইভার আছেন তাদেরকে চশমা বিতরণ করা হচ্ছে। মূলত যেটা আমি বললাম যে পথ নিরাপত্তাটা আমাদের সারা বছরই পালন করতে হবে, নিজেদের স্বার্থেই করতে হবে, ব্যক্তি স্বার্থে করতে হবে, যাতে প্রত্যেকটা পরিবার তার যে রুটি রুজির জন্য তার বাড়ি থেকে লোক যাচ্ছেন বাইরে তিনি যাতে সুনিশ্চিতভাবে ফিরে আসেন। তার পরিবার কিন্তু চেয়ে থাকে পথ, তো তার সুনিশ্চিতভাবে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব যেমন ট্রাফিক পুলিশের থাকছে তেমনি কিন্তু তারও থাকছে এবং সহ যারা রয়েছেন, যারা রাস্তা ব্যবহার করছেন, সেটা গাড়ি ব্যবহার করুন বা পায়ে চলা পথচারী হোক, সবার দায়িত্ব থাকছে। তো এটা একটা অঙ্গীকার যেটা আমাদের সারা বছর পালন করতে হবে। সেই হিসাবে এই উদ্যোগটা যাতে সবাই তার মধ্যে সামিল হন, সবার মধ্যে সে সচেতনতা বাড়ে। এসডিএসএল প্রোগ্রামে আপনারা জানেন যে পাবলিকের মধ্যে সচেতনতা অনেকটা বেড়েছে, কিন্তু সেটা যাতে আরও বাড়ে সেই হিসেবে এটা বিশেষভাবে আজকে প্রোগ্রামটা করা হয়। এই মুহূর্তে হেলমেটের চল কতটা বেড়েছে বলে মনে করে পুলিশ? হেলমেটের চল আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে আমরা বর্ধমান মিউনিসিপ্যাল এরিয়াতে আলাদা করে ড্রাইভ নিচ্ছি। প্রতিদিন আমাদের স্পেশাল নাকা বসছে, সেই নাকা করে গত এক সপ্তাহে আমরা প্রায় 700 থেকে 800 লোকের ওপর প্রসিকিউশন করা হয়েছে।
তারপর ডেফিনেটলি বেড়েছে। স্যার এই সেভ লাইফে কতটা দুর্ঘটনার প্রবণতা কমেছে বলে মনে হয়? কমেছে, আপনারা স্ট্যাটিস্টিক্স দেখুন, প্রতিটা জেলাতে কমেছে, পূর্ব বর্ধমান জেলাতেও কমেছে। বাট সেটা ডেফিনেটলি আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই, আমরা চাইবো সেটা যতটা কমানো যায়, 0 হলে আইডিয়াল, বা যতটা কমানো যায়। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই সপ্তাহে আমাদের রাজ্য সরকারের ইনস্ট্রাকশন মতো আমরা নিরাপত্তা সপ্তাহ পালন করছি। শুধু এক সপ্তাহের মধ্যে আমরা সীমিত রাখবো না, আমরা প্রত্যেকটা পূর্ব বর্ধমান জেলার বাসীর কাছে রিকোয়েস্ট করবো সকলে যেন সবসময় 365 দিন যেন পথ নিরাপত্তা মেনে চলতে। এই বিষয়ে কি কোনো বিশেষ কর্মসূচি এরপর গ্রহণ করা হবে? হ্যাঁ, আমরা প্রত্যেকটা স্কুলে, আমাদের তো অনেক ক্লাবগুলো রয়েছে, কনজিউমার ক্লাব রয়েছে, কনভার্সিটি ক্লাব রয়েছে, সেভাবে আমরা ট্রাফিক ক্লাবও এবার শুরু করবো। আপনার চোখে কি মনে হলো যে হেলমেট কেউ পরে কম যাচ্ছে? আপনি যে মঞ্চ থেকে বললেন যে আরও সচেতনতা, মানে পুলিশ মানে ধরলে আমি সেই জন্য হেলমেট পরবো, সেই জায়গা থেকে বেরিয়ে আসে, যখন গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোবে সেই সময়ের জন্য নিজের নিরাপত্তা, নিজের ফ্যামিলির সেফটির জন্য, সুরক্ষার জন্য সকলে যেন হেলমেট পরতে অনুরোধ করছি।